এই দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে ঢোকার পরেই 2 রাকাত নামাজ পড়ে বসা, এটা কি ওয়াজিব, যেটা তরক করলে ডাইরেক্ট বসে গেলে গুনাহ হবে, নাকি এটা সুন্নাহ? এটা নিয়ে ফোকাহে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। এই হাদিসকে বুঝার ক্ষেত্রে অ্যানালাইসিস করে গবেষণা করে এটা থেকে মাসআলা উত্তোলনের ক্ষেত্রে ফোকাহে কেরামের মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো গোটা দুনিয়াতে হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব না, এটা পড়লে অফুরন্ত সওয়াব হবে, অনেক ভালো কাজ, কিন্তু কেউ বসে গেলে গুনাহগার হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেই হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পারি এটাকে উড়িয়ে দেওয়ার মতো আমল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকরু হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে ঢোকার পর তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া যেন সে না বসে। মসজিদে ঢুকলে নামাজ পড়েই যেন কি করে বসে। অনেক ওলামায়ে বলছেন চেয়ারে কেউ বসলে সেটা এক্সেপশন, আবার অনেকে বলছেন না চেয়ারে বসলেও বসা, 2 রাকাত পড়ে তারপরে কি করবে, বসবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন না পড়ে, ওই 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। অতএব এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সমাজে কোনো গুরুত্ব আমরা এটাকে দেই না, খুব গুরুত্বের সাথে দেখা উচিত। শুধু তাই নয়, একবার নয় একাধিকবার এরকম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন ঢুকেছে, বসে গেছে পট করে ঢুকে, নবীজি দাঁড় করে দিয়েছে, বলছেন তুমি 2 রাকাত নামাজ পড়ছো মসজিদে ঢুকা? বলেন না পড়ি নাই। বলে দাও 2 রাকাত পড়ো তারপরে বসো। কত গুরুত্বপূর্ণ হলে এটা করেন। আর আমাদের সমাজে এটার কোনো গুরুত্ব তেমন, মসজিদে ঢুকছে 2 রাকাত নামাজ পড়েন তারপরে এবার বসেন, অসুবিধা নেই। আর যদি আপনি না বসেন ডাইরেক্ট নামাজ শুরু হয়ে গেছে ফরজ জামাত, তাহলে তো কোনো কথা নাই, আর ওইটা পড়া লাগবে না।